আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় প্রাণপ্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, যেখানে আছেন যে প্রান্তে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আমি জামাল গাজী বিন সফিউল্লাহ বলছি। এমন একটি পবিত্র স্থান থেকে আপনাদের মাঝে কথা বলছি, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে। যেই মসজিদে নববী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্মাণ করেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ এবং আশরাফুল খালক, আফদালুল খালক আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেছিলেন খেজুর পাতার ছাউনি দিয়ে, মাটি লেপে এবং জমিনে দিয়েছিলেন পাথরের কঙ্কর। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মসজিদে নববীতে যদি কেউ এক ওয়াক্ত সালাত আদায় করে অথবা এক রাকাত সালাত আদায় করে, তাহলে 1000 রাকাতের সমতুল্য নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। অতএব মুমিনদের সবসময় অন্তর থাকবে মক্কা এবং মদিনার সাথে ঝুলে, ঠিক না ঠিক? আপনারা কি বলেন? মানুষ সবসময় তাদের অন্তর থাকবে ঝুলে মদিনার সঙ্গে, অন্তর থাকবে ঝুলে মক্কার সঙ্গে, কোনো মাজার, কোনো মেতিভুক্তির কবরের সঙ্গে নয়। এখানে হবে মুমিনদের ভালোবাসার আত্মার স্থান। এই সেই জায়গা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, যেখানে কোনো অন্যায় করে বাঁচা যাবে না, যেখানে শুধু নেকি আর নেকি। তাই আসুন না, আমাদের অন্তরকে আমরা এই মসজিদে নববীর সাথে ঝুলিয়ে রাখি। আজকে আমাদের সঙ্গে আছেন, আমাদের মসজিদে নববীতে আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন আমার দিন ভাই এবং ছাত্র ভাই এবং বন্ধু ভাই জনাব নজরুল ইসলাম আছেন, মোহাম্মদ আলী ভাই আছেন, ছোটো ভাই ইকবাল হোসেন আছেন এবং ছোটো ভাই আরিফ গাজী আছেন। ওনাদেরকে নিয়ে আরও অনেক ভাইদেরকে নিয়ে আমরা এই পবিত্র স্থানে দর্শন করতে এসেছি, ওমরা করতে গিয়েছি। আমরা এখানে মদিনাতে আসলাম। আমাদের অন্তর, কারণ ইমান মানুষের, ইসলাম আকিদা এই মদিনাতেই ফিরে আসবে। তাই আসুন না, আমাদের আপনাদের প্রত্যেকের নিদর্শন অথবা ভ্রমণ করার জায়গাগুলো হোক ইবাদতের স্থানে। আমরা এমন কোনো জায়গাতে সফর করব না যেখানে গুনাহ হবে। তাই আমাদের এই নেকির স্থানগুলো আপনাদেরকে দেখাতে চাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, মদিনা সম্পর্কে একটি চমৎকার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতি, এই সেই মদিনা, কামা তারিজুল হাইয়া ইলা জোহরিহা। ইন্নাল ঈমানা, নিশ্চয়ই মানুষের ঈমান, লা ইয়ারজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়া ইলা জোহরিহা। যেভাবে মানুষের সাপ তার নিজের গড়ে ফিরে যায়, নিজের গর্তে ফিরে যায়, মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের ইসলাম এই মদিনাতেই ফিরে আসবে। এই মদিনাতে ফিরে আসবে, অর্থাৎ এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মানুষের ঈমান থাকবে, ইসলাম থাকবে, মানুষের সুরক্ষিত আকীদা থাকবে। তাই আসুন না, আমরা কেন মদিনার সঙ্গে এবং মক্কার ইসলাম কেন আমরা ফলো করছি না? মক্কা এবং মদিনার ইসলাম ফলো করলে আমরা বুঝতে পারবো আমরা হকের উপরে আছি, ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পথেই আছি। তাই আসুন না, আমরা সঠিক ইসলাম জেনে বুঝে, এবং মক্কা মদিনার আলেমদের নেকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, পরবর্তী যুগে, যে মক্কার আলেমদের মতন, মদিনার আলেমদের মতন আর আলেম বিশ্বের কোথাও আপনি পাবেন না। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে আপনারা এই ছাতাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা। খুবই চমৎকার, খুবই সেরকম একেবারে বলা যেতে পারে। এই ছাতাগুলো সাধারণত অটোমেটিক রৌদ্র যখন আসে অটোমেটিক খুলে যায়, আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। ওই সময়টুকু দৃশ্যটা দেখলে আপনার অন্তর জড়িয়ে যাবে। কি সুন্দরভাবে ছাতাগুলো খুলছে আবার লেগে যাচ্ছে। এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা, নিশ্চয়ই আপনারা জানেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেটাকে ইসলামী বিশ্ববিদ্যালয় বলা হয়, সেটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়। যেখান থেকে তল্লাব, উলামায়ে কেরাম দিন শিখে সারা বিশ্বে কোরআন এবং সুন্নাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, বিদআত মুক্ত দাওয়াত, শিরক মুক্ত দাওয়াত, নির্ভেজাল, সুস্পষ্ট, নিরঙ্কুশ, নির্ভেজাল ইসলাম মূলত এই মদিনা থেকেই প্রচার হয়ে থাকে ভাইয়েরা। তাই আপনারা যদি সত্যিকারে ইলম অর্জন করতে চান, তাহলে মদিনা ইউনিভার্সিটিতে আজই অ্যাপ্লাই করুন এবং মদিনা ইউনিভার্সিটিতে পড়ুন, যেখান থেকে আপনি জানতে পারবেন তাওহীদ সম্পর্কে, বেদাত সম্পর্কে এবং একেবারে নির্ভেজাল ইসলাম সম্পর্কে। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, মদিনাতে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর।
সাহাবে কেরামদের কবর, তাবেঈন তাবেঈনদের কবর রয়েছে এখানে। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কবর জিয়ারত করা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খুব কাছাকাছি গিয়ে, কবরের কাছাকাছি গিয়ে সালাম দেওয়া, এর চাইতে সফলতা আর আপনি কি হতে পারে বলুন তো দেখি। সারা বিশ্বের থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন মানুষগুলো এসে থাকে এখানে। তারা কেন আসে, তাদের কি উদ্দেশ্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্যই মূলত মানুষগুলো এখানে আসে। হ্যাঁ, এখানে কোনো ভেদাভেদ নেই, কে কালো, কে সাদা, কে রঙিন, এখানে কোনো ভেদাভেদ নেই। অতএব এই ভেদাভেদবিহীন মানুষগুলো মূলত এখানে আসে। এই যে আপনাদেরকে এই চমৎকার দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন যে আলহামদুলিল্লাহ খুবই একটা আমরা বরকতময় একটি স্থানে, পবিত্র স্থানে, নিরাপদ মাহফুজ স্থানে আমরা রয়েছি। এখন যদি আপনাদের মাঝে এই মদিনা সম্পর্কে আমাদের নজরুল ভাইয়ের কাছ থেকে আমি 1 মিনিটে এক কথায় কিছু কথা শুনতে চাই, তাহলে আপনি কি বলবেন বলুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী আবাদ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যখন মদিনা আসি আবার বারবার আসার জন্য মন চায়। আবার ছুটে আসি দাম্মাম থেকে 1400-1600 কিলোমিটার দূর থেকে। মদিনার সব সময় মনটা ঝুলে থাকে মদিনার মক্কার জন্য, প্রেশার থাকে কখন মক্কা যাবো, কখন মদিনা যাবো। জি জি, একজন মুমিনের এমনটাই হওয়া উচিত। আমি এখন জানবো আমাদের মাহমুদ আলী ভাইয়ের কাছে। মাহমুদ আলী ভাই, আপনি তো কয়েকদিন পরে পরেই ছুটে আসেন মক্কা এবং মদিনাতে, আপনার কাছে কেমন লাগে বলুন। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মদিনা আর মক্কা এমন একটা জিনিস যেখানে বারবার আসার মন চায়, যেমন বারবার আসলে এখানে থাকতে মন চায়, এখানে আসলে যাইতে মন চায় না। এখানে আসার জন্য সবাই উকাল পাগল হয়ে যায় আমরা। জি জি, এখানে মদিনায় আসলে যেতে মনে চায় না। আচ্ছা ইকবাল, আপনি কি এখানে কিছু বলবেন? আপনার এখানে কেমন লাগলো এখানে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে আইসা। সবাই আসবেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, এটাই সবার কাছে আমার ধন্যবাদ। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি আসবেন এই পবিত্র স্থানগুলোতে। তো আজকে এই পর্যন্তই, আমাদের ভিডিও হয়ে গেছে 7 মিনিট। চমৎকার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, আপনারা শুনবেন, অন্তরে ধারণ করবেন, আবারও মক্কা এবং মদিনাতে আসবেন। এই পর্যন্ত আজকে আমাদের লাইভ এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে দেখা হবে, কথা বলুন না তো। পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ।